বেকারত্ব শুধু একজন মানুষের নয়, বরং একটি পুরো পরিবারের জন্য সবচেয়ে বড় সংকট। নদী ভাঙন, দারিদ্র্য আর সীমিত কর্মসংস্থানের কারণে শরীয়তপুরের বহু মানুষের জীবন সংগ্রাম দিন দিন আরও কঠিন হয়ে উঠেছে। ঠিক এমন একটি বাস্তবতায় শরীয়তপুরের একটি অঞ্চলে নতুন আশার আলো দেখাচ্ছে সম্পূর্ণ ব্যতিক্রমী এক উদ্যোগ। বিদেশে যাওয়ার টিকিট, বিদেশের থেকে ভিসা আনা, তাকে ট্রেনিং করে বিদেশে একজন ভালো কারিগর হিসেবে পাঠাবো। এইখান থেকে আমি তাদের টিকিট পাসপোর্ট দেব ইনশাআল্লাহ। শরীয়তপুর 2 আসনের সংসদ সদস্য AKM এনামুল হক শামীম, যিনি স্থায়ীভাবে কিরণ ভাই নামে পরিচিত, সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে তার নির্বাচনী এলাকার 216 জন বেকার যুবককে বিনামূল্যে বিদেশ পাঠানোর ঘোষণা দিয়েছেন। এই বিশেষ কল্যাণমূলক লক্ষ্যকে সামনে রেখে গত 6 জুন থেকে নড়িয়া উপজেলা অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে প্রার্থীদের নিবন্ধন কার্যক্রম। নড়িয়া ও সখীপুর অঞ্চলের মোট 216টি ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ডটিকে একজন করে অসচ্ছল ও বেকার যুবককে এই তালিকার অন্তর্ভুক্ত করা হবে। তবে এই উদ্যোগের মূল লক্ষ্য শুধু যুবকদের বিদেশ পাঠানো নয়, বরং নির্বাচিত প্রত্যেককে আন্তর্জাতিক মানের দক্ষ জনশক্তিতে রূপান্তর করা। এজন্য তাদের বিদেশের কর্মপরিবেশ, ভাষা শিক্ষা, কারিগরি দক্ষতার উপর বিশেষায়িত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। নির্বাচিত যুবকদের দক্ষতা উন্নয়ন এবং বিদেশ যাত্রার সম্পূর্ণ আইনি রূপরেখা নিয়ে এই কর্মসূচির মূল উদ্যোক্তা ও সংসদ সদস্য সরাসরি তার পরিকল্পনা ব্যক্ত করেছেন এভাবে। আমার অফিসে থাকার ব্যবস্থা করে দিব, 3 মাসের ট্রেনিং এর ব্যবস্থা করে দিব, শুধু খাওয়াটা নিজের টাকায় খেতে হবে। বিদেশে যাওয়ার টিকিট, বিদেশের থেকে ভিসা আনা, তাকে ট্রেনিং করে বিদেশে একজন ভালো কারিগর হিসেবে পাঠাবো। এইখান থেকে আমি তাদের টিকিট পাসপোর্ট দেব ইনশাআল্লাহ। বর্তমান বাজারে দালাল চক্র বা এজেন্সির মাধ্যমে মধ্যপ্রাচ্য কিংবা এশিয়ার অন্যান্য দেশে যেতে একজন সাধারণ মানুষের অন্তত 4 থেকে 5 লাখ টাকা খরচের প্রয়োজন হয়। ফলে চরম আর্থিক সংকটের কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও নিম্ন আয়ের অনেক পরিবারের পক্ষে এই বিপুল অর্থ জোগাড় করা সম্ভব হয় না। এই বিনা খরচের উদ্যোগটি তাই স্থানীয় সাধারণ মানুষের কাছে এক বিরল সুযোগ হিসেবে আবির্ভূত হয়েছে। কর্মসূচির প্রথম দিনে নড়িয়া উপজেলা অডিটোরিয়ামে সহস্রাধিক তরুণ তাদের জীবন বৃত্তান্ত বা সিভি নিয়ে হাজির হন। এই বিপুল আবেদনের মধ্যে থেকে কঠোরভাবে যাচাই বাছাই করে প্রকৃত অসচ্ছল 216 জনের চূড়ান্ত তালিকা করা হবে। যুবকদের পাসপোর্ট প্রস্তুত, মেডিকেল পরীক্ষা, ভিসা প্রসেসিং, বিমান টিকিট এবং দুবাইতে কাজের সংস্থান হওয়া পর্যন্ত সরকারি ও বেসরকারি যাবতীয় খরচ সম্পূর্ণ বহন করা হবে উদ্যোক্তাদের পক্ষ থেকে। এই প্রক্রিয়ায় আর্থিক ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, 4.5 লাখ টাকা বা 5 লাখ টাকার খরচ হইতে পারে। তো সেখানে তো ভাই যদি নিয়ে দেয় তাহলে তো ওদেরকে কোনো টাকা খরচ হইতেছে না, অর্থ ব্যয় হইতেছে না, অন্য অর্থ ভাইয়ের অর্থতে যাইতেছে, এটাই তো যথেষ্ট। বেকারত্ব হ্রাস, গ্রামীণ দারিদ্র্য দূরীকরণ এবং জাতীয় অর্থনীতিতে রেমিটেন্স বৃদ্ধির মতো সুদূর প্রসারী লক্ষ্যকে সামনে রেখে নেওয়া এই ব্যতিক্রম উদ্যোগটি ইতিমধ্যেই সাধারণ মানুষের মাঝে ব্যাপক আশার সঞ্চার করেছে। স্থানীয় অর্থনীতিবিদদের মতে এই 216 জন যুবক যখন দক্ষ কর্মী হিসেবে বিদেশে কর্মসংস্থানে যোগ দেবে, তখন শুধু তাদের ব্যক্তিগত জীবনই নয়, বরং অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াবে শরীয়তপুরের 216টি পিছিয়ে পড়া পরিবার।